নমস্কার বন্ধুরা, বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। আজ হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি কয়েকটি জায়গায় হয়েছে। সব জায়গায় যে হয়েছে এমনটি নয়, কয়েকটি জায়গায় হালকা হালকা বৃষ্টি হয়েছে এবং আগামীকালও কিন্তু সেমন পরিস্থিতি বজিয়ে থাকবে। এরপর মঙ্গলবার 16 তারিখে আমরা এই মুহূর্তে সরাসরি স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছি যে কোথাও একটু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, কোথাও একটু কম থাকবে, আবার কোথাও পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে, তাপপ্রবাহ চলবে। দেখাবো পরবর্তী 10 দিন বাংলার কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া বিরাজ করবে আর কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় জেলায়। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতে প্রেস করে দিয়ে অল অপশনটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা সবার প্রথমে আজকের ডেটে আসবো। আজকে এই মুহূর্তে কেমন পরিস্থিতি আছে বাংলার। আজ দুপুরের বা বিকেল সন্ধ্যা নাগাদ কিন্তু কিছু কিছু জায়গায়, মানে কয়েকটি জায়গায়, সব জায়গায় যে বৃষ্টি হয়েছে এমনটি নয়, কয়েকটি 1 থেকে 2টি জায়গায় গুনে চুনে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে মেঘলা আকাশ ছিল। কিন্তু আমরা এখন যদি রাত্রেবেলা দেখি, রাত্রেবেলা কিন্তু পুরোপুরি আবহাওয়া পরিষ্কার থাকবে। একবার আমরা সবার উপগ্রহ চিত্র দেখে নেব। তো উপগ্রহ চিত্র গেলে কলকাতার দক্ষিণ ভাগে উলবেড়িয়া, বারুইপুর, বিষ্ণুপুর, কেয়াতলা, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বাগনান, এই জায়গাগুলোতে হালকা হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। সঙ্গে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, এখানেও আমরা হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে শান্তিপুর, রানাঘাট, কৃষ্ণনগর এবং মুড়াগাছা, এখানেও হালকা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বেলডাঙ্গা, নওডা, বহরমপুর এবং সাগরদিঘি, এখানেও আমরা হালকা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি ওপার বাংলায় দেখি, ওপার বাংলায় যেমন কুমিল্লা, লাকসাম, এখানেও একটু মেঘলা আকাশ রয়েছে। কাপাসিয়া, নাগেরপুর, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, এখানেও মেঘলা আকাশ রয়েছে। কিন্তু উত্তরবঙ্গের বেশ কিছু অংশ কিন্তু এই মুহূর্তে বৃষ্টির যে পরিস্থিতি সেটা তৈরি হয়েছে, তারপর বজ্রপাত সমেত। যেমন জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, সোনারপুর, মাথাভাঙা, কোচবিহার, বানেশ্বর, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, তামারহাট, আগমনী, দিনহাটা, এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে গভীরভাবে ঘন মেঘ করে গেছে গিয়ে, এবং কোথাও কোথাও বজ্রপাতও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমন নকশালবাড়ি, শিলিগুড়ি, সোগনা, কার্শিয়ং, সোবেকে, ওদলাবাড়ি, কালিম্পং, লাভা, এই সমস্ত জায়গায় কিন্তু এই মুহূর্তে আমরা গভীরভাবে মেঘ হয়েছে, বজ্রপাত সমেত আমরা দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, তারপরে হচ্ছে পঞ্চগড়, এখানেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। অর্থাৎ ভালোভাবে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে এখন এই মুহূর্তে মেঘ উঠেছে। আর বাদবাকি জায়গা কিন্তু আমরা তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না, পুরোপুরিভাবে পরিষ্কারই দেখা যাচ্ছে। এবার আমরা দেখে নেব বায়ুর ঝাপটা মোড। বায়ুর ঝাপটা মোডে কোথায় কোথায় কতটা কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। তো বায়ুর ঝাপটা মোডে 17 তারিখে কিন্তু উপকূলের কিছু জায়গায় ঝড়ো হাওয়া বইবে, যার জন্য ঠান্ডা একটা আমেজ থাকতে পারে। যেমন মন্দারমণি, জনপুর, রামনগর, দীঘা, কাকদ্বীপ, এই সমস্ত জায়গাগুলিতে। একই সঙ্গে আমরা যদি 18 তারিখে দেখি, 18 তারিখে তেমন একটা ঝড়ো হাওয়া থাকবে না। 19 তারিখে কিন্তু একটা ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি। 19 তারিখে বর্ধমান, গোসকারা, সোনামুখী, দুর্গাপুর, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট, এই সমস্ত জায়গাগুলিতে 46 থেকে 47 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইবে। এদিকে আবার পুরুলিয়া, বলরামপুর, হুড়া, খাতড়া এবং জামশেদপুর, এই সমস্ত জায়গাগুলোতে আমরা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি। এদিকে আবার বাংলাদেশের মাঠবেড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, হাতিয়া, চাপসন, তারপর হচ্ছে বরমুদ্দিন, রায়পুর, হাজীগঞ্জ, কুমিল্লা, উদয়পুর, আগরতলা, আমবাসা, শিলচরি বাজার, এই জায়গাগুলোতে আমরা পুরোপুরিভাবে একদম ঝড়ো হাওয়া বইবে এমনটাই দেখতে পাচ্ছি। তারপর 19 তারিখ থেকে যখন শনিবার 20 তারিখ যাচ্ছি, দেখুন 20 তারিখেও কিন্তু ঝড়ো হাওয়া বইবে, এবং 20 তারিখে উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেশিই থাকবে। যেমন দীঘা, এই সমস্ত জায়গায় 45-46 কিলোমিটার বইবে। বাতাগং, মোহনপুর, এগরা, দাঁতন, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, শ্যামপুর, তমলুক, একই সঙ্গে গোসাবা, নামখানা, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা, রায়দিঘি, ঝাড়খালি, কুমিরমারি হয়ে। আর এদিকে বাংলাদেশে কিন্তু কলাপাড়া, পাথরঘাটা, এই জায়গাগুলোতে কিন্তু 54 থেকে 55, 53 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে। 20 তারিখে কিন্তু ভালো ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কুমিল্লা, আগরতলা, আমবাসাতেও প্রভাব থাকবে। উদয়পুরে, শিলচরি বাজারেও কিন্তু এর প্রভাব যে থাকবে দেখা যাচ্ছে, কুমারঘাটেও দেখা যাচ্ছে। তো 20 তারিখ থেকে আমরা যখন 21 তারিখ অর্থাৎ
রোববারে যাই, রোববারে গেলেও আমরা ঝড়ো হাওয়া কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন রোববারেও কিন্তু চলবে এর প্রভাব, এবং 22 তারিখ যদি সোমবারে দেখি, সোমবারেও কিন্তু এই যে ঝড়ো হাওয়া তার কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি। 23 তারিখে কী থাকবে, 23 তারিখে হালকা হালকা ঝড়ো হাওয়া থাকবে, তেমন একটা যে খুব বেশি থাকবে তেমনটা আমরা কিন্তু এই মুহূর্তে আপডেটে দেখতে পাচ্ছি না। এবার আমরা দেখে নেব বজ্রবিদ্যুৎ মোট কোথায় কোথায় কতটা বজ্রপাত বৃষ্টি হতে পারে। তার জন্য আমরা আগামীকাল অর্থাৎ সোমবার 15 তারিখে আপডেটটা দেখছি। 15 তারিখে কটা থেকে, দুপুর 2টো থেকে কন্টাই, এগরা, মোহনপুর, বাতাগং দুপুর 2টো বা তার পরে। এক্স্যাক্টলি টাইমটা কিন্তু বন্ধুরা আমাদের পক্ষে মেলানো সম্ভব নয়। বৃষ্টির একটা চান্স রয়েছে, সেটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে, তবে সেটাও 50-50 হতে পারে, আপডেট কিন্তু পরিবর্তন হতে পারে। এদিকে দুপুর 2টোর পর দীঘা, রামনগর, মন্দারমণি, চালখোলা, সাতমিলি, কন্টাই, মোহনপুর, এগরা সমেত বাজকুল, নন্দীগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়াতেও এবং দুর্গাচক, ভগবানপুরেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে বজ্রপাত সমেত। চৈতন্যপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কল্যাণচক, শ্যামপুরেও কিন্তু কিছুটা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে নামখানা, পাথর প্রতিমা, রায়দিঘি, মথুরাপুর, ঝাড়খালি, জয়নগর, দক্ষিণ বারাসাত, বাসন্তী এবং কুলপি এই জায়গাগুলোতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির যে সম্ভাবনা বজ্রপাত সমেত সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে একদম যে 100% এই জায়গাগুলোতে বৃষ্টি হবে এমনটি নয়, বৃষ্টি কেটেও যেতে পারে অথবা হতেও পারে, অথবা গরমের প্রভাবও বাড়তে পারে। তার জন্য কিন্তু আপনারা আপডেটগুলো প্রত্যেকদিন ফলো করবেন। তারপর আমরা যখন 16 তারিখ যাচ্ছি, 16 তারিখে কিন্তু ভালো বৃষ্টির চান্স দেখা যাচ্ছে। যেমন সাতমিলি, কন্টাই, চালখোলা, রামনগর এবং মন্দারমণিতে বজ্রপাত সমেত বৃষ্টি, বাতাগং, মোহনপুরে বজ্রপাত সমেত বৃষ্টি, কেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, চৈতন্যপুরে বজ্রপাত সমেত বৃষ্টি, তেঁতুলবাড়িয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার বজ্রপাত সমেত বৃষ্টি, শ্যামপুর, দক্ষিণ বারাসাত, চাঁদখালি এবং বিষ্ণুপুরেও কিন্তু বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। সঙ্গে হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া, শ্যামনগর, চাকদা, বনগাঁ, রানাঘাট এবং বাগুলাতেও দেখা যাচ্ছে। এদিকে আবার উপর বাংলায় শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, পাথরঘাটা, মাঠবেড়িয়া, জিয়ানগর, তারপর হচ্ছে বারগুনা হয়ে এদিকে নাজিরপুর, ফকিরহাট, খুলনা, বেতাকি, ডুমরিয়া, অভয়নগর, টুঙ্গিপাড়া, বসুন্ধিয়া মোড়, যশোর, চুয়াগাছা, কোচাতপুর, দর্শনা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। এদিকে আবারও ওই একই সময়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কার্শিয়ং, রাজগঞ্জ, তারপর হচ্ছে শিলিগুড়ি সাইডে, ধূপগিরি, ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, বানেশ্বর, তুফানগঞ্জ এই সমস্ত সাইডে বৃষ্টি হবে। এদিকে পঞ্চগড়, বোদা, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, পীরগঞ্জ, কাকরোলে, শ্বেতপুর, লালমনিরহাট, রংপুর দিকে বৃষ্টি রয়েছে। চিলামারিতে বৃষ্টি রয়েছে, পীরগঞ্জে বৃষ্টি রয়েছে, জামালপুরেও বৃষ্টি দেখা যাচ্ছে, শিরিশবাড়ি, জলছত্র, ত্রিশাল এবং আদমদিঘি, আখেলপুর এখানেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। একই সঙ্গে ঢাকার কিছু আশেপাশে যেমন সিনগাইর, তারপর হচ্ছে বালারা এই জায়গাগুলোতে কিছুটা রয়েছে, নরসিংদীতেও কিছুটা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তারপর এই বৃষ্টিটা কিন্তু কোথাও কোথাও একটু বাড়বে, কোথাও কোথাও একটু কমবে, এইভাবে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের বিভিন্ন জেলায় বাড়তে কমতে পারে। তারপর আমরা যখন 17 তারিখ দেখছি, 17 তারিখে কিন্তু অসম এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ সেখানে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা রয়েছে সেটা কিন্তু প্রচণ্ড রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ারের আশেপাশে, শ্রীরামপুরের আশেপাশে, কুমারগ্রাম, তারপর হচ্ছে হাসিমারা এই জায়গাগুলোতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি। প্রায় 39.3 মিলিমিটার আমরা কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি কয়েক ঘন্টার মধ্যে। আর এদিকে অসমের ওপরেও রয়েছে। তারপরে এই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে কাটতে পারে, কাটলেও 18 তারিখ বৃহস্পতিবার একটা তেমন দেখতে পাচ্ছি না। 19 তারিখেও বাংলাদেশের আর শুধু উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে তেমন নেই এবং ত্রিপুরার ওপরে রয়েছে। 21 তারিখেও কিন্তু সেম, 22 তারিখেও তেমন সেম, এবং 23 তারিখে যদি আমরা যাই, 23 তারিখে কিন্তু দুপুরবেলা আমরা দেখেছিলাম কিছু কিছু জায়গায় বৃষ্টি ছিল, কিন্তু এই মুহূর্তে আপডেট দেখতে পাচ্ছি অনেকটা পরিবর্তন ঘটেছে, বৃষ্টিটা কিন্তু কেটে গেছে। তোমাদের এই ছিল এখনকার আপডেট, পরিবর্তন হয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে যদি আরও নতুন নতুন কোনো পরিবর্তন আসে, ঝড় আসে বা কোনো বৃষ্টি আসে আপনাদের কাছে তুলে ধরবো। ধন্যবাদ।